জমি প্রতারণা মামলায় ফের রাসবিহারী তৃণমূল প্রার্থীকে ইডি তলব করেছে। গত সোমবারই আপনারা জানেন 2 দফায় জিজ্ঞাসাবাদের পর আজকে আবার তলব করা হলো দেবাশিস কুমারকে। গড়িয়ার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশির সূত্রে তৃণমূল বিধায়ককে তলব করা হয়। প্রায় 5 ঘন্টা ধরে সিজিও কমপ্লেক্সে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা হলো। আর এর পাশাপাশি তৃণমূলের নেতা মন্ত্রীদেরও পরপর তলব করলো ইডি। পুরো দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব সোমবার, আর বুধবার পুরো নিয়োগের দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও তলব করলো ইডি। আর সিবিআই ইডির এই রেড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তীব্র আক্রমণ শানিয়েছেন। পশ্চিমবঙ্গে যতই সন্ত্রাস করো আর যতই কুৎসা করো, ভোটের আগে যতই ইডি সিবিআই করো, পশ্চিমবঙ্গের মানুষ যোগ্য জবাব দেবে। বাইরের লোক দিয়ে টাকা আমদানি করছো, বাংলার বদনাম করার জন্য এসব করছো। রায়গঞ্জের সভা থেকে আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? ও মোটা ভাই, যতই সন্ত্রাস করো ভাই, যতই কুৎসা করো ভাই, সবার বাড়িতে ইলেকশনের আগে যতই ইডি করো ভাই অনৈতিক, যতই সিবিআই করো ভাই, যতই পুলিশ দিয়ে অত্যাচার করে ভাই, জেনে রেখে দিও বাইরের লোক দিয়ে টাকা আমদানি করছো, গুন্ডা আমদানি করছো, মানি লন্ডারিং করছো, ডাক করছো আমদানি, বাংলার বদনাম করে দিয়ে। আমার সাথে যারা কাজ করতো, বর্ডার আটকাতো, তাদের সময় সব করতে দিতাম না। তাই তোমরা বদলা নিতে গিয়ে বিজেপি জিতবে না সামনাসামনি, তোমরা তাই পেছন থেকে খেলা করছো, তাই না? আমি বিমলদার কাছে আসবো। বিমলদা, দুর্নীতি রুখতে বা দুর্নীতির তদন্ত করতে ইডি সিবিআই তদন্ত করছে, এদেরকে ডাকা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো উল্টো কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুরোটা আপনাদের চক্রান্ত, এজেন্সি দিয়ে আপনারা চক্রান্ত করে বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন। তাই নাকি? আচ্ছা, সেটা বাংলার বদনাম করার জন্য আর কারোর কিচ্ছু লাগবে না। আমি শুধু আপনাকে বলছি, আপনি একটা কাজ করুন, আপনাদের 2-1 সাংবাদিককে নিন, আমরা যাই একটু বাংলা বর্ডার পেরিয়ে বাকিদের একটু কথা বলি যে বাংলা সম্পর্কে আপনার আমাদের কি ধারণা, তারপরে ওরা কি উত্তর দেয় দেখুন। বাংলার বদনাম করার জন্য প্রথমে সিপিএম যথেষ্ট ছিল, সিপিএমের কাছ থেকে শিখেছে, একদম তাদের মেধাবী ছাত্রছাত্রী। বাংলার 12টা বাজানোর পক্ষে এরাই যথেষ্ট, অন্য কারোর লাগবে না। বাংলা সঠিক করতে গেলে, বাংলা সুনাম করতে গেলে প্রয়োজন ছিল সঠিক প্রশাসন। এরা করলো কি, প্রশাসনটাকে তুলে দিল। বাংলার এক সময়ে সুনাম ছিল বাইরে, বাংলার অধ্যাপক, বাংলার শিক্ষক, বাংলার আইনজীবী, ও সবকটা তুলে দিল। এখানে শিক্ষক নিয়োগ হয়, দুর্নীতি হয়। অধ্যাপক নিয়োগে কি হয়েছে আমরা কেউ জানি না, মামলা মোকদ্দমা ভবিষ্যতে দেখা যাবে। এখানকার আইনজীবীদের কি হাল, একটু আগে বললাম না যে এখানে বিচারকদের উপর আক্রমণ হচ্ছে। একজন বিচারকের বাড়িতে গিয়ে পোস্টার মেরে দিয়ে চলে এসেছিল, আর একজন বিচারক এদের পছন্দ মতো বিচার করছিলেন না বলে লোকজন নিয়ে তার নিজের চেম্বারে ঢুকে পড়েছিল। কারা ঢুকেছিল তখন? সুতরাং এই কাজগুলো করেছে একটাই কারণে, পশ্চিম বাংলার এন্টায়ার যে বাইরে ইমেজটাকে নষ্ট করব, টোটাল লুম্পেনাইজেশন করব, লুম্পেনগুলোকে তুলে এনে সামনে রাখবো এবং বাংলাকে আমার মতো করে তৈরি করব, যাতে অবশিষ্ট ভারতে বাংলা পিছিয়ে থাকে। তৃণমূল বারবার বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে তদন্ত হোক, সত্যিটা বেরিয়ে আসুক। দেখুন, ব্যাপারটা যেটা হচ্ছে যে পরীক্ষা দেওয়ার আগে যেমনভাবে আমরা দেখিনি না যে ঠিক মতো পিন ফিন গুছিয়েছে কিনা, ঠিক সমানভাবে বাংলায় যখন নির্বাচন আসে তখন আমরা দেখতে পারি যে ইডি, সিবিআই এবং এখন তো ইসিআইও বটে, প্রত্যেকটা ক্ষেত্রে সকলকেই যেন পাঠিয়ে দেওয়া হয় যে আচ্ছা ওনাদেরকে নিয়ে একটু ডেকে নিন। তো নিয়ে না হয় গিয়ে চাই খাবেন, কিন্তু অন্তত ডেকে নিন, নিউজে যাতে সেই কথাটা ওঠে যে না তাদেরকে তলব করা হয়েছে, তাদের সাথে কথা বলা হচ্ছে, ইডি এসছে, সিবিআই এসছে। এবং কি জানেন তো, আজকে যখন বিজেপির প্রতিনিধি এতটাই গলা ছেড়ে কথা বলছেন, উনি কিভাবে এই জিনিসটা সরিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না। যে ইলেকশন কমিশনের কৃপায় বা বিজেপির আশীর্বাদ ধন্য ইলেকশন কমিশনের কৃপায় এত সংখ্যক মানুষজনদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আসলে কি জানেন তো, আমরা প্রত্যেকে জানি যে মানুষজনদেরকে হেনস্থা করার পরবর্তীতে তাদের যেই আবেগ প্রকাশ হয়, সেই আবেগ প্রকাশের উপর কোনো না কোনো ব্যক্তিকে মাথার উপর বসিয়ে দেওয়া হয় কোনো
রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য। এবং মূলত ক্ষেত্রে আমরা এই জিনিসটা যখন দেখছি, এই যে আজকে আপনাদের স্ক্রিনেই দেখছিলাম যে কিভাবে কোন সময় থেকে কত সময় পর্যন্ত যেন আটকে রাখা হয়েছে। এবং কি জানেন তো, আমাদের প্রশ্নটা এখানে, যখন সেই সময় থেকে এই সময় পর্যন্ত আটকে রাখা হয়েছে, যখন সেখানে জমায়েত হচ্ছিল, তখন ইলেকশন কমিশন যাদেরকে সেখানে বসিয়েছে, সেই বড় বড় পদাধিকারী যাদেরকে সরিয়ে দিয়ে তার পরবর্তীতে সেখানে তারা বসিয়েছে, তারা কি করছিলেন? ইলেকশন কমিশন কি এখানে অদক্ষ নয়? ইলেকশন কমিশন যাদেরকে দক্ষ বলে বসালো, তার পরবর্তীতে তাদের অদক্ষতা যখন প্রকাশ পাচ্ছে। আমি পার্থদার কাছে আসবো। এই সিবিআই ইডি নির্বাচনের আগে তৃণমূল যেটা বারবার করে বলে, একদম চক্রান্ত করে বিজেপি এটা করে, কিন্তু এই সিবিআই তো ইডি করছেটা কি তদন্তের নামে? তাদের তদন্ত নিয়ে তো বারবার প্রশ্ন উঠেছে। সে তো আমরা তো বারবার বলেছি, শুধু আমরা কেন, হাইকোর্টের বিচারকরা পর্যন্ত বলেছেন। দেখুন, এখানে আমার যেটা মেন কথাটা বলার, যে বাংলার বা বাঙালির লজ্জা আর কি বাকি থাকে বলুন তো? মুখ্য মানে যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারক, তিনি বলছেন রাত্রি 2টো অবধি আমাকে জেগে থাকতে হয়েছে এই সমস্ত ঘটনাগুলো মনিটর করার জন্যে। এর থেকে লজ্জার আর বাঙালি হিসেবে আমাদের কি হতে পারে? তিনি বলছেন যে পশ্চিমবাংলায় দেখছি তোমাদের রাজনীতি ছাড়া কাউর কোনো কথা নেই, সমস্ত কিছু তোমাদের রাজনীতিকরণ। এবার চিন্তা করুন, ওই যে আর্তনাদ আমরা ওই মহিলা বিচারকের মুখ থেকে শুনছিলাম, আমার তো সেই বানতলায় অনিতা দেওয়ানের কথা মনে পড়ে যাচ্ছিল, যে কি ভাগ্যিস, কেন যে কয়েক ঘন্টা তারা সম্পূর্ণ আনঅ্যাটেন্ডেড অবস্থায় ছিলেন, প্রশাসনের কেউ ছিল না। এই ঘটনাগুলো যে ঘটে যায়নি, এটা আমাদের মানে আমরা একটা খুব বড় লজ্জার হাত থেকে বেঁচে গেছি। আর একটা কথা, এই রাস্তাটা, এই হাইওয়েটার উপর বারবার এই ধরনের ঘন্টার পর ঘন্টা অবরোধ হচ্ছে। চিকেন নেক অল্প কিছুক্ষণ দূরে, এটা আমাদের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য কিন্তু একটা বড় বিপদের কারণ হতে পারে। এতবার যদি এই বিশেষ রাস্তাটা যদি বারবার এর উপর যদি হয়, এটা দিস ইজ ন্যাশনাল হাইওয়ে ভেরি নিয়ার টু চিকেন নেক। এখানেই আমাদের প্রশ্ন, রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে একটা বড় চড়। কিন্তু বারবার কেন্দ্রীয় এজেন্সির সরব হওয়া নিয়ে, বিশেষ করে নির্বাচনের মুখে যখন তৃণমূল বারবার প্রশ্ন তোলে, তখন একটাই প্রশ্ন সামনে আসে যে সিবিআই ইডি করছেটা কি? আসলে একেবারে মাথা অবধি তারা পৌঁছতে পারবে তো যে কোনো ঘটনার তদন্তে? এই প্রশ্নই বারবার উঠছে। 2 তৃণমূল কাউন্সিলরকে লালবাজার সমন করলো সিইও দপ্তরের সামনে যে বিক্ষোভ, অশান্তির ঘটনা ঘটে, পুলিশ নোটিশ দিল শান্তিরঞ্জন কুণ্ডু এবং সচিন সিংকে 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় তাদের হাজির হতে হবে, এমনই নির্দেশ লালবাজারের তরফ। এখানে গতকাল থেকে আপনারা নিজেরা জানেন যে ইনলিগাল ভাবে ফর্ম জমা করেছে। মহানন্দাদি, সিইও দপ্তরের সামনে বারবার এরকম অরাজকতার পরিস্থিতি তৈরি হবে কেন? হ্যাঁ, সিইও দপ্তর তো তাদের কাজ করছে, যেটুকু প্রশাসনিক কাজ তা তাদের করতেই হবে। কিন্তু আমি আবারও বলছি যে এই যে অবরোধ এবং ধর্না, সেটা মানুষের গণতান্ত্রিক অধিকার, আমি মানছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা হিংসাত্মক রূপ নিচ্ছে এবং সেটা একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। এবং পুলিশ এখানে তাদের ডেকেছে, এটা পুলিশের কাজই সেইটা, যে এই ধরনের হিংসাত্মক ঘটনা, অবরোধ যদি হিংসার আকার নেয় সেটাকে আটকানো, তাতে আরও 5টা মানুষ অ্যাফেক্টেড হচ্ছে। শুধু তাই না, এই হিংসার বার্তাটা কিন্তু ভয়ঙ্কর, এটা ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়। যে কোনো খারাপ জিনিসই খুব তাড়াতাড়ি মানুষ শিখে ফেলে এবং আমরা তো দেখতে পাচ্ছি কিভাবে চলছে, বিচারক পর্যন্ত অ্যাট্যাক্ট হয়ে যাচ্ছেন, নানা জায়গাতে এই ধরনের হিংসার প্ররোচনা, এগুলো তো কোনোটাই একটা সুস্থ সমাজকে দেখায় না, রিফ্লেক্ট করে না। কাজে পুলিশের উচিত কিন্তু নিরপেক্ষভাবে যেখানে এই ধরনের মানে ভায়োলেন্স হচ্ছে সেটাকে আটকানো, যারা করছে তারা যে কোনো দলের হোক না কেন তাদের ধরা। এক লাইন নেব যে কমিশনের তৎপরতা নিয়ে কি বলবেন? কমিশন সক্রিয় হলো, বললো আগে থেকে অনুমতি নিতে হবে সিইও দপ্তরের সামনে কোনো ধর্ণা বা কোনো মানে প্রতিবাদ জানাতে গেলে। হ্যাঁ শৈলদা, আপনার কাছে প্রশ্ন। লালবাজারের তরফ থেকে 2 তৃণমূল কাউন্সিলর বিরুদ্ধে সমন পাঠানো হলো। না, ঠিকই তো করেছে। ভায়োলেশন অফ প্রমালগেশন অফ 163, অধুনা 163, আগে ছিল 144, মনে আছে তোমার? সেইটার ভায়োলেশন করে তার এগেনস্টে যে মামলা হয়েছে তার জন্য কেস করেছে। খালি তাই না, ওই কাউন্সিলররা তারা আবার বুক বাজিয়ে ঠুকে বলছে আমরা আসছি, আসবো আবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।